আমরা যখন পড়তেছিলাম আর্কিটেকচার অফ 8086, তখন দেখলাম যে কয়েক ধরনের রেজিস্টার পাইছিলাম টোটাল এক্সিকিউশন ইউনিট এবং বাস ইন্টারফেস ইউনিটের মধ্যে টোটাল কয়েক ধরনের পাইছিলাম। টোটাল কয় ধরনের? 5 ধরনের পাইছিলাম। একটা জেনারেল পারপাস রেজিস্টার, একটা সেগমেন্ট রেজিস্টার, এটা হচ্ছে পয়েন্টার আর ইন্ডেক্স রেজিস্টার, এই দুটোকে আমরা একসাথেই বলি। আর একটা হচ্ছে স্পেশাল পারপাস রেজিস্টার, আর একটা হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টার। তাহলে আমরা একটু স্টেপ বাই স্টেপ যাই, দেখতে থাকি এগুলো কি করতে পারে। জেনারেল পারপাস রেজিস্টার কয়টা পেয়েছিলাম? টোটাল 8টা। 8টার মধ্যে দেখা যাচ্ছে যে এইচ এল কে আমি কিভাবে লিখতে পারি, এই এক আকারে লিখতে পারি, তার জন্য আমি দুটাকে একসাথে লিখছি এখানে। এবং এর নাম কি? অ্যাকুমুলেটর রেজিস্টার। এর কাজ কি, মানে আমি কোথায় কোথায় এগুলোকে বেসিস করে ইউজ করতে পারবো, এতগুলো রেজিস্টার আছে কেন আমরা এইভাবে ইউজ করছি, ঠিক আছে। আর এখানে একটা ইম্পর্টেন্ট কথা, যেহেতু আমরা এখন রেজিস্টার করতেছি, একটা ইম্পর্টেন্ট কথা, যেরকম কি আমরা কি করতাম সিতে যদি বলি বা জাভাতে, আপনারা যেহেতু নতুন জাভা শিখতেছেন বা শিখে নিছেন মনে হয়, অন্যান্য যেগুলো আপনারা দেখবেন যে যতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সবগুলোতে কি হচ্ছে যে আমার নিজের ইচ্ছা মতো আমি ভেরিয়েবল ইউজ করতে পারি, এক্স ওয়াই জেড যা ইচ্ছা তা আমি ইউজ করতে পারি, ঠিক আছে। কিন্তু যখন আমরা মেশিন ল্যাঙ্গুয়েজ বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতেছি বা মাইক্রোপ্রসেসরে, যখন আমরা মাইক্রোপ্রসেসর যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সেটা নিয়ে কাজ করতেছি, তখন আমরা যে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করলে আমরা সব কাজ করতে পারবো না। যেরকম কি আমরা যদি সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে বলি যে এক্স ডিক্লেয়ার করছি, আমার ইন্টিজার এক্স লিখছি এবং এক্স এর টাইম দিছি, তো প্রিন্ট এক্স দিলে আমার কি হয়, এক্স আউটপুট দেখাতে পারে, ঠিক আছে। আর আমি চাইলে কি করতে পারি, স্ক্যানের দিয়ে এক্স দিয়ে আমি আউটপুট নিতে পারি, সরি ইনপুট নিতে পারি। কিন্তু এই জেনারেল পারপাস রেজিস্টার, সরি এই যে মেশিন লার্নিং এর যে, সরি মাইক্রোপ্রসেসরের যে প্রোগ্রামিং এর জন্য যে ল্যাঙ্গুয়েজটা আছে সেটাতে এই নির্দিষ্ট রেজিস্টার দিয়ে স্পেসিফিকলি কাজ করতে হয়। এখন দেখি কোন কোন রেজিস্টার কি কি কাজে ইউজ হয়। যেমন এক্স যে রেজিস্টার আছে, অ্যাকুমুলেটর রেজিস্টার, সেটা কি করতে পারে, জেনারেল শর্টেজ, মেশিন কোড, অ্যারিথমেটিক লজিক, ডাটা ট্রান্সফার, এগুলো সবগুলোই করতে পারে। সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে যে এই দুইটা, শেষের দুইটা, যে মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন। অবশ্যই মাল্টিপ্লিকেশন এবং ডিভিশনের ক্ষেত্রে এক্স রেজিস্টারটা ইউজ করতেই হবে, ঠিক আছে। এটা ছাড়া আমি মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন করতে পারবো না। আমি কোনো ডাটাকে বিএক্স বা সিএক্স এ রাখলাম, তারপর আমি চাচ্ছি মাল্টিপ্লিকেশন করতে, এটা হবে না, ঠিক আছে। অবশ্যই আমার এক্স এর ডাটাটা রাখতে হবে, তাহলে এইগুলো মাথায় রাখতে হবে। এবং ইনপুট আউটপুট, অবশ্যই আমি ইনপুট নেওয়ার সময়, যেমন আমার ইচ্ছে হয়েছে আমি বিএক্স ইউজ করলাম তারপর বিএক্স ইনপুট নিব, এটা হবে না। কারণ কি, এটা আমি লিখলেও কি হবে, ও শুধু বুঝে থাকবে যে এক্স এ কিছু ইনপুট নেওয়ার জন্য, ও ইনপুটটা কোথায় দেবে, এক্স রেজিস্টারে দেবে। আমি যদি চাইও বিএক্স এ, এটা করা যাবে না। এক্স এ নেওয়ার পর আমি চাইলে এক্স এ বিএক্স এ নিতে পারি, ওই কাজটা করতে পারবো, কিন্তু আমি বিএক্স এ সরাসরি নিতে পারবো না। এবং আউটপুটের ক্ষেত্রে একই কাজ, আমি বিএক্স থেকে কোনোটাকে আউটপুট বা সিএক্স বিএক্স এই তিনটা থেকে কোনোটা থেকে আউটপুট দিতে পারবো না। অবশ্যই আগে প্রথমত আমাকে এটা কোথায় নিয়ে যেতে হবে, এক্স এ নিয়ে যেতে হবে, তারপরে আমি আউটপুট দিতে পারবো। তো দেখা যাচ্ছে যে প্রত্যেকটা রেজিস্টারে আমরা মানে কি স্পেসিফিক কতগুলো কাজ আছে, যার জন্য আমি অন্য কোনো রেজিস্টার ইউজ করতে পারি না। বিএক্স যেটা আছে বেস রেজিস্টার, এটা হচ্ছে নরমালি আমরা এই প্রথম তিনটা কাজের জন্যই নরমালি আমরা বিএক্স রেজিস্টারকে ইউজ করতে পারি। কতগুলো কমন কাজ আছে যেগুলো সবগুলাই রেজিস্টারে ইউজ করা যায়। যেমন সিএক্স রেজিস্টার, এটা একটু ইম্পর্টেন্ট আছে, সেটাও অন্যান্য কয়েকটা স্পেসিফিক একটা কাজ আছে। সেটা হচ্ছে যে ইটারেটিভ। ইটারেটিভ বলতে যেমন আমরা কি বলি, যে আমরা ফর লুপ লিখি, আমরা যদি কোড লিখি ফর লুপে আমরা লিখলাম যে i ইকুয়ালস টু 0, i লেস দেন 10, দেন আমরা লিখি যে i প্লাস প্লাস, ঠিক আছে। এখানে একটু ইম্পর্টেন্ট করে দেখেন যে আমরা i প্লাস প্লাস করছি, মানে ইটারেটিভলি আমি কি করছি, যে এক করে বাড়াচ্ছি, ঠিক আছে। আর আমার ইচ্ছে হলে আমি এক করে কমাইতে পারি, এটা কোডের উপর বেস করে, ঠিক আছে। সো এখন আমি এই যে বাড়ানো কমানো হচ্ছে সেটা কি বললাম, আমি i ডিক্লেয়ার করতে পারি, আমি চাইলে কিন্তু এখানে জেও ডিক্লেয়ার করতে পারি, এটা আমার ইচ্ছা, ঠিক আছে। আমার ইচ্ছে হলে আমি কে যে কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। কিন্তু যখন আমরা মাইক্রোপ্রসেসরে আসতেছি, যখন ওখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা বলতেছি, তখন অবশ্যই আমাকে এই যে প্লাস প্লাস বা মাইনাস মাইনাসের জন্য অবশ্যই আমার কোন রেজিস্টারটা ইউজ করতে হবে, সিএক্স রেজিস্টার ইউজ করতে হবে। তখন আবার আমি এএক্স বা বিএক্স বা ডিএক্স ইউজ করলে কাজ করবে না। একইভাবে স্ট্রিং অপারেটরের কতগুলো আরপি কমান্ড ফাংশন আছে, যেগুলোতে অবশ্যই আমার সিএক্স রেজিস্টারে ডাটা রাখতে হয়। এবং দেখবো আমরা কতগুলো শিফট এবং রোটেট কতগুলো ফাংশন আছে, কতগুলা আমরা ইনস্ট্রাকশন সেট দেবো, মানে কতগুলা অপারেশন, যেগুলোতে অবশ্যই তখন কি করতে হবে, কাউন্ট করতে হবে। কিন্তু কাউন্টটা অবশ্যই আবার কি সিএক্স এ করলে, সিএক্স না, শুধু সিএক্স এর কোথায়, সিএল এর উপর বেস করে কাজ করে, ঠিক আছে। শুধু সিএল এর উপর বেস করে কাজ করে এটা, ঠিক আছে। তো আমাকে জানতে হবে যে সিএক্স টা কখন ইউজ করতে হবে। এবং ডিএক্স টা হচ্ছে যে আমি যেটা বললাম যে মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন,
মাল্টিপ্লিকেশন এবং ডিভিশনে এক্স এবং ডিএক্স কম্বাইন করে কাজ করে। কেন? যখন আমার 32 বিট ডাটা লাগবে, মানে আমি চাচ্ছি যে এখন আমার ডাটা রেজিস্টার গুলো কিসের বিট, কত বিটের, 16 বিট, প্রত্যেকটা রেজিস্টারে হাই 16 বিট হতে পারে। কিন্তু যখন আমার 32 বিট লাগবে তখন আমার অবশ্যই মাল্টিপ্লিকেশন এবং ডিভিশনের জন্য আমার ডিএক্স এবং এক্স লাগবে। এবং ইন এন্ড আউট অপারেশন কতগুলো আছে, যেগুলো হচ্ছে যে আমি পোর্ট কোন একটা বাইরের পোর্ট থেকে নিব। এখানে ইনপুট আউটপুট হচ্ছে যে আমি মেমোরিতে বা মেমোরি থেকে নিব, ডিভাইসে দিব। আর এখানে যে স্পেসিফিক কতগুলো অপারেশন আছে, ইন আউট অপারেশন, ঠিক আছে। এগুলো হচ্ছে যে পোর্ট থেকে নেওয়া বাইরের পোর্ট। যেমন আমি যদি বলি আমার মাউস থেকে যে একটা কল নিচ্ছে, যে আমি যে একটা ক্লিক করলে, যেমন আমি যে এখানে কি করি, এই যে ক্লিক করতেছি, এই যে ট্যাক্স লিখতেছি, এটা আমার মাউসের মাধ্যমে বা কিবোর্ডের মাধ্যমে লিখতেছি, ঠিক আছে। তো এগুলা যেভাবে ইনপুট নিতেছে সেগুলোর জন্য কতগুলো আলাদা ফাংশন আছে, ইন এন্ড আউট। এগুলোর জন্য স্পেসিফিকলি ডিএক্স ইউজ করা হয়। এখানে আবার আমি এএক্স ইউজ করলে হবে না, ঠিক আছে। এগুলো আমরা পরবর্তীতে দেখবো যে কি কি আছে। তো আমরা বুঝতে পারছি যে জেনারেল পারপাস রেজিস্টার কিভাবে কাজ করে, ঠিক আছে। সো এখন দেখি সেগমেন্ট রেজিস্টার। সেগমেন্ট রেজিস্টার যেগুলো আছে, সেগমেন্ট রেজিস্টার হচ্ছে যে, সেগমেন্ট বলতে আমরা এই সেগমেন্ট গুলো দিয়ে কি বুঝাচ্ছে, যে স্পেসিফিক কতগুলো মেমোরিতে লোকেশন নিয়ে ফেলে। যেমন কি আমরা কি বলি, আমাদের যে সি কোডটা আছে, সি কোডের কাজ কি, সি কোডটা যখন আমরা রান করি তখন কি করে, ও মেমোরিতে এটা কি করে, সি কোডটাকে কনভার্ট করে মেমোরিতে কোথাও সেভ করে। সেভ করার পর তারপরে কি করে, এটাকে রান করে এবং আউটপুট যেটা আসে সেটাকে আমার পরবর্তীতে ওখান থেকে আউটপুটটা দেয়। যেখানে ভালো করে বুঝেন, সি কোড যেটা আছে সেটা সম্পূর্ণটা কি করছে, ও মেমোরিতে সেভ করে দিচ্ছে। ও কিন্তু ওখানে এই কাজটা করে নাই যে ওইখানে আমার কোড ছিল, কোডকে আলাদা করছে, তারপর ভেরিয়েবল ছিল, ভেরিয়েবলকে আলাদা করছে, তারপর আমার আরো অনেক কাজ ছিল সেগুলোকে আলাদা আলাদা করে স্টেপ করছে। কিন্তু আমরা যখন মাইক্রোপ্রসেসরের প্রোগ্রামিং এ আসি তখন কি করে, এখানে দেখেন এই যে কোড সেগমেন্ট আছে, এই কোড সেগমেন্টের কাজ কি, যে আমার যে কোডটা লেখা হয়েছে, মাইক্রোপ্রসেসরের যে প্রোগ্রামিং কোডটা লেখা হয়েছে, যেগুলোকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যেটা লেখা হয়েছে সেটা শুধু কোড পোর্শনটাকে, শুধু কোড পোর্শনকে এক জায়গায় সেভ করবে, মেমোরির এক পোর্শনে সেভ করবে। তারপর হচ্ছে ডাটা সেগমেন্ট। ডাটা সেগমেন্ট বলতে আমরা যে ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করবো, যে ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করা যাবে এক্স ওয়াই জেড এইভাবে। তো এখানেও একই কথা, এরকম কতগুলো ডাটা সেগমেন্ট আছে যে আমি এক্সট্রা ভেরিয়েবল ছাড়াও আমি নিজে কতগুলো ডাটা ডিক্লেয়ার করতে পারি, ভেরিয়েবল আকারে ডিক্লেয়ার করতে পারি। ভেরিয়েবল গুলোও কিন্তু কোড সেকশনে সেভ হবে না, এটা কি হবে, এই ডাটা সেগমেন্টে সেভ হবে, ঠিক আছে। যে ভেরিয়েবল গুলো ডিফাইন করা হয় সেগুলো ডাটা সেগমেন্টে সেভ হবে এবং মেমোরির অন্য জায়গায় সেভ হবে। ওটা ভালো করে বুঝে, ঠিক আছে। এখানে কিন্তু একসাথে সবগুলো সেভ হচ্ছে না, মেমোরির এক পোর্শনে কোড সেগমেন্ট সেভ হবে, যেখানে সেভ হবে সেটাকে বলা হয় কোড সেগমেন্ট। যে পোর্শনে সেভ হবে ওইখানে ওই পোর্শনে সবগুলো কোড, এরা এই বাদে যদি 4টা কোড থাকে 4টা কোডের কোড পোর্শন ওইখানে সেভ হবে। আর ওই 4টা কোডের আমার ডাটা যে পোর্শনটা আছে সেটা ডাটা পোর্শনে যে ডাটা সেগমেন্টে যে সেভ হবে, ঠিক আছে। আর এক্সট্রা সেগমেন্ট হচ্ছে যে কোডারের উপর ডিপেন্ড করবে যে কোডার এটা ইউজ করতে চায় কি চায় না, বা চাইলে কিভাবে করতে চায়। আর স্টেক হচ্ছে যে স্টেক সেগমেন্ট যেটা আছে সেটা হচ্ছে কতগুলো স্টেক থাকে। যেমন আমরা কি করি, কল দেই না, আমরা যেমন কি করতে পারি, আমরা প্রোগ্রাম কল দিই বা ফাংশন কল দিই, ঠিক আছে। এক ফাংশন দিয়ে কল দিয়ে আমরা কি করতে পারি, যেমন আমরা যদি বলি রিকার্সিভ ফাংশন কি করে, নিজেকে নিজে কল দেয়। বা আমরা কি করি, সি প্রোগ্রামে অনেক সময় ফাংশন কল দেয়, যখন আমরা এখানে কি করতে পারি, ফাংশন কল দিতে পারি। এখানে কি বলা হয়, এটাকে সাব প্রোগ্রাম বলা হয়। সাব প্রোগ্রাম যখন কল দেওয়া হয় তখন ওটা কি করে, স্টেকে যায় সেভ হয়, ঠিক আছে। স্টেকে যে সেভ হয়, তাহলে যদি আমি যে কয়টা প্রোগ্রাম থাকবে সবগুলো যদি আমি কতগুলো ফাংশন কল দিই বা সাব প্রোগ্রাম কল দিই, তাহলে সবগুলো কোথায় সেভ হবে, ওই মেমোরির সেভ কোথায় সেভ হবে, এই স্টেক সেগমেন্ট পোর্শনে সেভ হবে। কথাটা আমরা বুঝতে পারছি। এই সেগমেন্ট দিয়ে হচ্ছে যে মেমোরিতে কোথায় সেভ হবে সেটা আমি বুঝাচ্ছি। এগুলো দিয়ে এই রেজিস্টার দিয়ে কি করে, যে মেমোরির স্টার্ট পজিশনটা, এন্ড পজিশনটা কোথায় সেটা, এগুলো নিয়ে কিছু ম্যাথ আছে, সেগুলো আমরা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে করব। এখন দেখি পয়েন্টার আর ইন্ডেক্স রেজিস্টার। এই পয়েন্টার আর ইন্ডেক্স রেজিস্টার হচ্ছে যে প্রাইমারিলি কি ইউজ করা হয়, যে আমরা স্টেকের ভিতরে কিভাবে কি করব, স্টেকের ভিতরে আমরা কোন একটা পজিশন, স্টেক বলছি না, স্টেক কি করে একটা নির্দিষ্ট পরিমাণ মেমোরিতে যায় সেভ হয়, মেমোরি একটা নির্দিষ্ট পোর্শনে যায় সেভ হয়, যেটাকে বলি আমরা স্টেক সেগমেন্ট। এখন আমি ওখান থেকে কোনো ডাটা বের করতে চাই, রিট্রিভ করতে চাই, তখন আমি কি করি, এই বেস পয়েন্টারের মাধ্যমে, এই রেজিস্টার বেস পয়েন্টার নামে যে রেজিস্টার আছে সেটার মাধ্যমে আমি কি করতে পারি, এটাকে কল দিয়ে ওইখান থেকে ওই পজিশন থেকে ডাটাটা রিট্রিভ করতে পারি, ঠিক আছে। যেহেতু এটা কার সাথে সম্পর্ক, স্টেক পয়েন্টারের সাথে সম্পর্ক, তার জন্য এটা কি হয়েছে, অফসেট অ্যাড্রেস রিলেটিভ, কার জন্য, এসএস এর জন্য, ঠিক আছে। এখন অফসেট অ্যাড্রেস রিলেটিভটা কি, বা অফসেট অ্যাড্রেসটা কি, আমরা কি বলছিলাম, যে আমার ডাটাবাস যেগুলো আছে সেগুলো কত বিটের, 16 বিটের, ঠিক আছে। কিন্তু আমার অ্যাড্রেস বাস যেগুলো আছে, আমরা যেরকম মেমোরি যখন লোকেশন করি তখন অ্যাড্রেস করা হয়, কেন,
আমার মেমোরি কিন্তু ডাটা না, আমাকে আগে মেমোরিতে যেতে হবে, এটা অ্যাড্রেস করতে হবে যে মেমোরির এই পজিশনটা, এই পজিশনটা কি ওর অ্যাড্রেস, ঠিক আছে। তো অ্যাড্রেসটা পজিশন করার জন্য আমার কত বিট লাগবে, 20 বিট লাগবে, ঠিক আছে। তো অফসেট এবং এই যে বিট আছে সেটা এবং ওইটাকে বলা হয় যে অফসেট, এগুলোকে সবগুলো কি বলা হয় যে সেগমেন্ট পয়েন্টার আর ইন্ডেক্স রেজিস্টার আছে সেগুলো সবগুলো কি বলা হয় অফসেট। আর আমরা যতগুলোকে কি বললাম এর আগে যে সেগমেন্ট, এগুলোকে সবগুলো কি বলা হয় বেস, বেস রেজিস্টার, ঠিক আছে। সেগমেন্ট যেগুলোকে সবগুলোকে বেস বলা হয়, বেস অ্যাড্রেস বলা হয়। আর এখানে পয়েন্টারের ইন্ডেক্স যেটা আছে এবং পরবর্তীতে আমরা একটা দেখবো যেটাকে বলা হয় অফসেট অ্যাড্রেস। তো বেস আর অফসেট অ্যাড্রেসের মাধ্যমে আমরা কি করি 20 বিট ডাটা বানাই এবং ওইটার মাধ্যমে আমরা অ্যাড্রেসকে লোকেট করি, ঠিক আছে। তো এর জন্য আমরা আপাতত এটা বিয়ার করি যে প্রত্যেকটা পয়েন্টার আর ইন্ডেক্সকে বেস অফসেট রেজিস্টার বলা হয় এবং প্রত্যেকটা অফসেট রেজিস্টার কিন্তু স্পেসিফিক কয়েকটা বেস রেজিস্টারের উপর বেস করে। যেমন এই অফসেট রেজিস্টারটা শুধু কার সাথে রিলেটিভ, এসএস মানে স্টেক সেগমেন্টের সাথে সম্পর্ক আছে। আরটা হচ্ছে স্টেক পয়েন্টার, এটা কি হচ্ছে যে আমরা যে স্টেকটা দেওয়া আছে, আমরা যে স্টেক সেগমেন্ট বলছি তার একদম উপরে একদম টপে কোন আইটেমটা আছে বা টপে কোন ডাটাটা আছে সেটা বের করে দেওয়া। স্টেক পয়েন্টারের শুধু কাজ হচ্ছে যে এটা, অনলি এর কাজ এটা, এটা ওর কোনো আর কাজ নেই, ঠিক আছে। ওর কাজ কি শুধু টপে যে অ্যাড্রেসটা যে ডাটাটা আছে সেই ডাটাটা বের করে নিয়ে আসা। আর যদি আমার স্টেকটা পুরোটা খালি হয় তাহলে ওর পজিশনটা কি হবে FFH। এটা দিয়ে কি বোঝায় সেটা আমরা দেখবো। এটা হচ্ছে হেক্সাডেসিমাল ডাটা দেখাইছে, এটা দিয়ে আমরা ইনশাআল্লাহ পরবর্তী যখন আমরা ডাটাগুলো নিয়ে কাজ করবো তখন আমরা বুঝতে পারবো। আপাতত আমরা একটু এগুলো মুখস্থ করে যাই, ঠিক আছে। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমরা দেখবো এটা কিন্তু হেক্সাডেসিমাল দেখানো হয়েছে, হেক্সাডেসিমাল বাইনারি এগুলো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো। তো এটার সাথে কি আছে অফসেটটা, ওইটা কি যেহেতু স্টেক পয়েন্টার স্টেকের সাথে সম্পর্ক তার জন্য এটা কি এই অফসেট রেজিস্টার যেটা আছে অফসেট অ্যাড্রেস, এই অফসেট রেজিস্টারের কার সাথে রিলেটিভ আছে অ্যাড্রেসের সাথে। তো সোর্স ইন্ডেক্স যেটা আছে সেটা হচ্ছে যে এটা কি করে কোন ডাটা সোর্স কে দেখায়, যেমন আমরা স্ট্রিং এর ক্ষেত্রে কি করি সোর্স কে এটা দ্বারা প্রকাশ করা হয় এবং এটা কার সাথে রিলেটিভ ডিএস মানে ডাটা সেগমেন্টের সাথে সম্পর্ক। একেবারে ডেস্টিনেশন ইন্ডেক্স যেটা আছে সেটা স্ট্রিং প্রসেসের ক্ষেত্রে ডেস্টিনেশন হিসেবে ইউজ করা হয় এবং এটা কার সাথে রিলেটিভ এক্সট্রা সেগমেন্টের সাথে রিলেটিভ, ঠিক আছে। অফসেট ওকে অফসেট অ্যাড্রেস এবং এটা কার সাথে রিলেটিভ ইএস এর সাথে রিলেটিভ। এবং স্পেশাল পারপাস রেজিস্টার যেটাকে বলা হয় সেটা হচ্ছে যে পয়েন্টার রেজিস্টার, সেটা কি ইনস্ট্রাকশন পয়েন্টার। এটা সবসময় কি করে সবসময় যেই নেক্সট ইনস্ট্রাকশন আমরা কি বললাম যে কোড যে লিখি কোডে অনেকগুলা আমরা যেমন প্রোগ্রামিং কোড আমরা যদি লিখে থাকি কতগুলা লাইন বাই লাইন স্টেটমেন্ট থাকে না, প্রত্যেকটা স্টেটমেন্ট এখন এই স্টেটমেন্টের 1 নম্বর স্টেটমেন্টের পর 2 নম্বর স্টেটমেন্ট এক্সিকিউট করবে, তারপর 3 নম্বর স্টেটমেন্ট এক্সিকিউট করবে, কারণ সিকুয়েন্সিয়ালি কাজ করে। কিভাবে সরি একইভাবে এটা কি করে নেক্সট ইনস্ট্রাকশনকে কোন নেক্সট ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করতে হবে সেটা এই ইনস্ট্রাকশন পয়েন্টারের মাধ্যমে দেখতে পারি ওই কোডটা। যেহেতু এটা কোডের সাথে রিলেটেড মানে যে মেমোরির যেখানে কোড সেট থাকে তার সাথে রিলেটেড, তার জন্য এটা কি করে কোড সেগমেন্টের সাথে সম্পর্ক, এর সম্পর্ক কার সাথে, তার জন্য এটা কোড সেগমেন্টের সাথে সম্পর্ক, ঠিক আছে। তাহলে এখন দেখি আমরা ফ্ল্যাগ রেজিস্টারটা, আমরা আগে দেখলাম যে ফ্ল্যাগ রেজিস্টারটা কি যে এটা একটা ফ্লিপ ফ্লপ যেটা ইন্ডিকেট করে যে কিভাবে আমার একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করলে ওটা কিভাবে কন্ডিশন চেঞ্জ করে বা আমি চাইলে নিজে নিজেও কন্ডিশন চেঞ্জ করতে পারি। এটা 16 বিট এবং তার মধ্যে 9টা অ্যাক্টিভ ফ্ল্যাগ আছে, ঠিক আছে। 9টা অ্যাক্টিভ ফ্ল্যাগ দেখছিলাম এবং এই ফ্ল্যাগকে দুইটা শ্রেণীতে ভাগ করা হয়, একটা হচ্ছে কন্ডিশনাল ফ্ল্যাগ আর একটা হচ্ছে কন্ট্রোল ফ্ল্যাগ, ঠিক আছে। কন্ডিশনাল ফ্ল্যাগ হচ্ছে কয়টা টোটাল 6টা, ঠিক আছে। কি কি দেখেন তাহলে এখন আমরা দেখি বুঝতে পারবো যে সিএফটা কোনটা, এটা ক্যারি ফ্ল্যাগ, প্যারিটি ফ্ল্যাগ, এটা প্যারিটি ফ্ল্যাগ, এটা তারপর যে অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ এফ, তারপর যে জিরো ফ্ল্যাগ তারপর যে সাইন ফ্ল্যাগ আর এটা হচ্ছে ওভারফ্লো ফ্ল্যাগ, কোথায় ওভারফ্লো ফ্ল্যাগ হচ্ছে 11 নম্বর, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি কন্ডিশনাল ফ্ল্যাগ কোন কোন পজিশনে আছে 0 2 4 6 7 এন্ড 11 পজিশনে আছে ফ্ল্যাগ রেজিস্টারের। এটা তো পজিশনে যেগুলো আছে সেগুলো হচ্ছে কন্ডিশনাল ফ্ল্যাগ। তাহলে কন্ট্রোল ফ্ল্যাগ কোনগুলো বাদ বাকি যে তিনটা আছে সেগুলো কোনটা কোনটা ট্র্যাপ ফ্ল্যাগ কোথায়, ট্র্যাপ ফ্ল্যাগ হচ্ছে টিএফ, তারপর যে ইন্টারাপ্ট ফ্ল্যাগ হচ্ছে যে আইএফ আর হচ্ছে ডিরেকশন ফ্ল্যাগ টিএফ। তাহলে দেখা যাচ্ছে কন্ট্রোল ফ্ল্যাগ কয়টা আছে তিনটা, সেটা হচ্ছে যে 1 নম্বর পজিশন 9 নম্বর পজিশন 10 নম্বর পজিশন, ঠিক আছে। এবং এগুলো ডিটেইলসলি আমরা করব, আমরা এগুলা সবগুলো ফ্ল্যাগ রেজিস্টার বলছিলাম যে ফ্ল্যাগ রেজিস্টার নিয়ে আমাদের ক্লাস হবে ডিটেইলসলি